নমস্কার বন্ধুরা, সবাইকে গোপুসোনা চ্যানেলে সুস্বাগতম। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে শ্রী অন্নদা একাদশীর সঠিক ব্রতকথা বা মাহাত্ম্য ও সঠিক সময়সূচি। চলুন বন্ধুরা, জানা যাক। ভাদ্র মাসে 2 তারিখ আর 19শে আগস্ট মঙ্গলবার একাদশী হচ্ছে অন্নদা একাদশী, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে। আচ্ছা, সঠিক সময়টা হচ্ছে পূর্ব দিন সন্ধ্যায় 6টা 9 মিনিট 17 সেকেন্ড হতে থাকবে মঙ্গলবার দিন 4টা 6 মিনিট 1 সেকেন্ড পর্যন্ত থাকবে একাদশী তিথি। তাই গোস্বামী মতে এবং নিষ্কাম মতে ভাদ্র মাসের 2 তারিখ 19শে আগস্ট মঙ্গলবার পালন করতে হবে আমাদের ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অন্নদা একাদশী ব্রতকথা। এবার বন্ধুরা, ব্রতের পারণ। ভাদ্র মাসের 3 তারিখ আগস্টের 20 তারিখ বুধবার দিন ব্রত পালন করতে হবে সকাল 9টা বেজে 33 মিনিট 9 সেকেন্ডের মধ্যে। বন্ধুরা, সঠিক সময়সূচি জানা গেল। এবার চলুন ব্রত কথায়। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অন্নদা একাদশী ব্রতকথা। মহারাজ যুধিষ্ঠির প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম অন্নদা একাদশী। সকল পাপ বিনাশিনী ও মহাপুণ্য প্রদায়িনী। ভক্তিভরে এই দিন ঋষিকেশের পূজা অর্চনা করে বিধিমতো ব্রত পালন করলে আজন্ম পাতগ্রাসী ভস্মীভূত হয়ে যায়। পুরাকালে মহারাজ হরিশ্চন্দ্র নিজের রাজ্য মহামুনি বিশ্বামিত্রকে দান করে কাশীধামে গিয়ে পথে পথে স্ত্রী পুত্রকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতে লাগলেন। সেই দানের দক্ষিণা প্রদান করার জন্য তিনি প্রথমে স্ত্রী পুত্রকে বিক্রি করে পরে নিজেকে বিক্রি করে চণ্ডালের দাসত্ব স্বীকার করলেন। চণ্ডাল প্রভুর কর শোধ করবার জন্যে শ্মশানে শবের বস্ত্র কুড়াতে লাগলেন। সত্য রক্ষার জন্যে তিনি হীন কর্ম করতে লাগলেন। কদিন অতীত এইভাবে অতীত হলো। তারপর এই মহাদুঃখ হতে নিষ্কৃতি পাইবার জন্যে তিনি খুব চিন্তিত হলেন। পরে দুঃখে কাতর মহামুনি গৌতম একদিন হরিশ্চন্দ্রের সম্মুখে এসে রাজার তাকে প্রণাম করে জানিয়ে হাত জোড় করে বললেন, কোন কর্মফলে আমাকে চণ্ডালের দাসত্ব স্বীকার করতে হলো প্রভু? নিজের ভার্যা পুত্রকে বিক্রি করলাম। হে মুনিবর, আমাকে বলুন কেমন করে আমার দুঃখ দূর হবে? রাজার দুঃখের কথা শুনে মহামুনি গৌতম একবারে বিস্মিত হয়ে গেলেন এবং ব্যথিত হলেন, খুব দুঃখ পেলেন। সেই দুঃখ মোচনের জন্য বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অন্নদা একাদশী সকল পাপ বিনাশ করতে পারে। বর্তমানে সেই ব্রত আগত উপবাস এবং অনিদ্রা সেই ব্রত পালন করলে সকল পাপ দূর হয়ে যাবে। মানে একাদশী ব্রতটা অন্নদা একাদশী ব্রত উপবাস করতে হবে, তার সঙ্গে রাত্রি জাগরণ করতে হবে, হরিবাসর করতে হবে। এই কথা বলে মহর্ষি গৌতম সেইখান থেকে অন্তর্ধান হলেন বা চলে গেলেন। তারপর রাজা হরিশ্চন্দ্র গৌতম মুনির উপদেশ মতো যথাযথভাবে অন্নদা একাদশী ব্রত পালন করলেন। তারপর সেই ব্রতের প্রভাবে তার সমস্ত সর্বপাপ ক্ষয় হয়ে গেল। পত্নীকে যে বিক্রি করেছিল পত্নীর সহিত মিলন হলো, আর সর্পাঘাতে মানে সাপের কামড়ে পুত্রের যে মৃত্যু হয়েছিল জীবিত হলো। স্বর্গে বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র বাজনা বাজলো, দেবতাগণ পুষ্পবৃষ্টি করলেন। তারপর নিজের হারানো রাজ্য পুনরায় ফিরে পেলেন। বহুকাল রাজ্য ভোগ করার পর অন্তিমকালে
নিজ পরিজন ও পুরবাসীগণের সঙ্গে স্বর্গে গমন করলেন। শ্রদ্ধা ভরে এই ব্রত পালন করলে অন্তিমে স্বর্গলোক লাভ করা যায়। পরম মঙ্গলকর অন্নদা একাদশী ব্রত কথা পাঠ বা শ্রবণ করলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায়। বন্ধুরা, এই ছিল আমাদের ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অন্নদা একাদশী সঠিক ব্রত কথা ও সঠিক সময়সূচি। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, গোপসোনা চ্যানেলে সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, একাদশীর দিন পর সমালোচনা করবে না, বেশি বেশি হরির নাম মহামন্ত্র জপ করবেন।